নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের পুরভরা পাটিসাপটা পিঠা। গাজরের পুরভরা পাটিসাপটা পিঠা বানাবার জন্য সবার প্রথমে পাটিসাপটার ব্যাটার বানিয়ে নিব। নিয়েছি একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো, এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে পিঠাটা অনেকটা নরম হবে। এর মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 5 টেবিল স্পুন গুঁড়ো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। 1 চিমটি লবণ দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ জল দিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি করে জল দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখন অনেকটাই পাতলা লাগছে। কিছুক্ষণ রেখে দিলে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। ব্যাটারটা গুলার জন্য মোট 1.5 কাপ আরও 2 টেবিল স্পুন জল লেগেছে। এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। ততক্ষণে পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নিব। দুটো গাজরকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে অর্ধেকটা গাজর নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা পরে পেস্ট করে নিব। এর মধ্যে অল্প লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট বানিয়ে নিব। আমি সমস্ত গাজরের পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হওয়ার পর কড়াই চারিদিকে লাগিয়ে নিব। এবার সমস্ত গাজরের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে 7-8 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করব। অনবরত নাড়তে থাকতে হবে। আমি এটাকে 7-8 মিনিট সময় ধরে রান্না করেছি। এবার দিয়ে দিব হাফ কাপ চিনি। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চিনিটা মেল্ট হয়ে অনেকটা পাতলা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও 5 মিনিট আমি এটাকে রান্না করেছি। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। 4টে ছোট এলাচকে থেতো করে ভিতরের বীজটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অনেকটা আঠা আঠা হয়ে গেছে। আরও 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিব। দেখুন আরও 3 মিনিট রান্না করার পর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিব আর স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অল্প একটু পুর নিয়ে হাত দিয়ে লম্বা করে দিলাম। এইভাবে সমস্ত পুর বানিয়ে রেডি করে নিব। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে।
দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিক আছে। গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো করে গরম করে নিব। তাওয়ার উপর অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে দিব। হাতা দিয়ে অল্প একটু ছড়িয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। লো ফ্লেমেই আমি পিঠাগুলো তৈরি করব। একটা সাইডে পুরটা লম্বাভাবে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে পিঠাটাকে ফোল্ড করে দিব। একবার ফোল্ড করে হাত দিয়ে পিঠাটাকে ফোল্ড করে দিলাম। দশ সেকেন্ড পর উল্টে দিব। উল্টো সাইডটাও 10 সেকেন্ড রেখে দিব। একটা পিঠা তৈরি করতে 2 মিনিট সময় লাগে। তারপর একটা প্লেটে নামিয়ে নিব। একই রকম ভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গাজরের পুরভরা পাটিসাপটা পিঠা। ঠান্ডা হওয়ার পর সার্ভ করলাম। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।